ওখানে ভোট দিতে দিচ্ছে না, মারামারি করতেছে। কারা বলতে তৃণমূলের লোকেরা মনে হচ্ছে, বলছে আপনারা লক্ষ্মী ভান্ডার টাকা তুলছেন, লজ্জা লাগছে না, এখানে ভোট দিতে এসেছে, এইসব কথা বলছে। না না না, বলছে আপনাদের ভোট হয়ে গেছে, চলে যান। ওই তৃণমূলের লোকেরা। পুলিশ কি বলছে? পুলিশ কিছু বলেনি, পুলিশ দাঁড়িয়ে আছে। যে এটা কি ভোটের নামে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রশাসন করছে, বোম চার্জ করছে, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না, তাদের ভারত পাঠিয়ে দিচ্ছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে, আবার কোনো পুলিশ দৌড়ে পালিয়ে যাচ্ছে। মানে একটা সমবায় ভোটেও পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস শাসক দল যে প্রহসন করছে, এটা নজিরবিহীন ঘটনা। আমরা দেখতে পেলাম দিব্যেন্দু অধিকারী, তিনি কাঁথি এবং খেজুরি থেকে প্রচুর বহিরাগতকে নিয়ে এসে এলাকাকে অশান্ত করলেন এবং আমাদের দুয়ে 4 করতে সমস্যা হচ্ছে না। দিব্যেন্দু অধিকারীর এই নির্বাচন ক্ষেত্রে প্রবেশ এবং বোমবিগের আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠা, সুতরাং একে অপরের পরিপূরক হয়েছে। শুধু তাই নয়, তারা ইট রড থেকে শুরু করে তার কঞ্চি বাঁশ থেকে শুরু করে তার সমস্ত নিয়ে আমাদের কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাদের 3-4 জন আহত হয়েছে এবং তারা যে বোম্বিং করেছে সেই বোমের আঘাতেও আমাদের একজন কর্মী আহত অবস্থায় আছে। তৃণমূল বিজেপি উভয়ে উস্কানিতে, ধর্মীয় উস্কানি এবং সন্ত্রাসের আবহ তৈরি করে বোমাবাজি করেছেন। কিন্তু আমাদের কর্মী সমর্থক যারা আছে এবং যারা সমর্থক আছে, যারা সাধারণ মানুষ আছে, তাদের কাছে আমরা বলেছি যে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। তারা সবাই ভোট দিয়ে বাড়ি ফিরেছেন শান্তিপূর্ণভাবে। এখনো পর্যন্ত একটু অশান্তির পরিবেশ রয়েছে। আশা করছি প্রশাসনিকভাবে সহযোগিতার মধ্য দিয়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা। আমার কাছে অন্যরকম খবর আছে, আমার কাছে অন্য অডিও আছে। কি নাম ভদ্রলোকের, যে বিজেপির কিভাবে হুমকি দিচ্ছে, সেই অডিও আমার কাছে আছে। এই মুহূর্তে সেটা আমি করছি না, কিন্তু আমি বিজেপির এক নেতা এবং সেই অডিও হয়েছে, সেটা নিয়ে থানাতে কাল রাত্রেই অভিযোগ দায়ের হয়েছে। মানে কিভাবে ধরে বিজেপির নেতা একজন নন্দীগ্রামের, তিনি কিভাবে এই ব্যাংক নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে হুমকি দিয়েছেন, এই সমস্ত অডিও আমাদের কাছে চলে এসছে এবং গতকাল রাত্রেই এদের বিরুদ্ধে অভিযোগ হয়ে গেছে। ফলে ওটা বিজেপি কোনো কারণে, বিজেপির স্থানীয় নেতারা ওইসব অশান্তি করছেন, তারা বোধহয় ভোটের ফল অনুমান করেই অশান্তি করছেন। ফলে এটা সম্পূর্ণ ওখানকার পুলিশ প্রশাসন দেখছে এবং বিজেপি স্থানীয় কিছু নেতা এই ধরনের গন্ডগোল কাল থেকে শুরু করেছে।